আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। রিসেন্টলি আমি চেষ্টা করছি যে প্রোডাক্টগুলোর প্রতি আপনাদের অনেক ইনকোয়ারি বেশি, আপনারা যে প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত বেশি জানতে চান সেগুলো নিয়ে আলাদাভাবে আনবক্সিং রিভিউ করতে। আর আপনারা যদি আমাকে উৎসাহ দিয়ে থাকেন এইভাবে যেভাবে দিচ্ছেন, ইনশাল্লাহ আমি এরপরেও এই ধরনের আনবক্সিং ভিডিও বেশি করার চেষ্টা করব। আর এই ভিডিওটিতে অবশ্যই 500 লাইক চাই আপনাদের কাছ থেকে। ভিউয়ার্স, জনপ্রিয় ব্র্যান্ড গিগাবাইটের একটি মডেল নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। গিগাবাইট B450M DS3H V2 ভার্সন 2 এই মাদারবোর্ডটি বর্তমান সময়ে তুমুল হিট একটি মাদারবোর্ড। কারণ আছে, প্রথমত আমি আসলে আনবক্সিং করিনি প্রোডাক্টটি। তারপরে ভিউয়ার্স খেয়াল করবেন অবশ্যই এখানে যেন স্মার্টের লোগো থাকে। স্মার্টের লোগো থাকার পরে খেয়াল করবেন যে আপনার মাদারবোর্ডে যে সিরিয়াল নাম্বারটি এবং বক্সের সিরিয়াল নাম্বারটি এক কিনা। কারণ এখানে এমন হতে পারে যে বাইরে বক্স সব ঠিক আছে বাট ভিতরে বক্সের মধ্যে প্রোডাক্টটি ঠিক নেই। যাই হোক, মাদারবোর্ডটি যখন আনবক্সিং করা হবে সেখানে মাদারবোর্ডটি এভাবে পাবেন। মাদারবোর্ডটি খুলবো আমি। এখানে সাটা কেবল পাবেন আপনি। সাটা কেবলটি মূলত দেওয়া হয় যে আপনি এনভিএমই ইউজ করলে সাটা কেবলের প্রয়োজন হয় না। যদি আপনি এক্সট্রা হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করেন তখন সাটা কেবল প্রয়োজন হবে। এছাড়া আইও শেল দেওয়া থাকে, যেটি আসলে ক্যাসিংয়ের সাথে লাগানো হয়। এই মাদারবোর্ডটি যখন ক্যাসিংয়ে বসানো হয় তখন এই আইও শেলটি প্রয়োজন হবে। আর গিগাবাইট তাদের একটি ম্যানুয়াল বুক দিয়ে দিয়েছে। তাদের যে মাদারবোর্ডগুলো বর্তমান সময়ে অ্যাভেলেবল আছে সে মাদারবোর্ডগুলোর একটি লিস্ট দিয়েছে, আর বেশি কিছু দেয়নি। এখন আমরা মূলত এই মাদারবোর্ডটি নিয়ে কথা বলবো যে এই মাদারবোর্ডটি কেমন হবে এই বাজেটের মধ্যে। আর এই মাদারবোর্ডটি বর্তমান সময়ের জনপ্রিয়তা পেয়েছে বিকজ এই মাদারবোর্ডটির অল্টারনেটিভ মাদারবোর্ড আমাদের হাতে নেই। এই বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটির অল্টারনেটিভ মাদারবোর্ড আমাদের হাতে নেই এবং গিগাবাইট ব্র্যান্ড হিসেবে অনেক ভালো। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে কিন্তু ডিজিটাল ভিআরএম সলিউশন রয়েছে, যে ভিআরএম এর জন্য কিন্তু আপনি আপনার র্যামকে ওভারক্লকিং করতে পারবেন, প্রসেসরের ওভারক্লকিং আরও ভালো মতো করতে পারবেন। অনেক মাদারবোর্ড যেগুলো এই রেঞ্জের মধ্যে আছে তাদের কিন্তু বেটার ভিআরএম সলিউশন নেই। আমরা অনেক সময় দেখি শুধুমাত্র প্রসেসর মাদারবোর্ডে সাপোর্ট করলে সে মাদারবোর্ডটি নেওয়ার জন্য অস্থির হয়ে যায়, বাট সে মাদারবোর্ডের ইন ডিটেইলে আমরা যাওয়ার চেষ্টা করি না। আজকে আমরা এই মাদারবোর্ডের ইন ডিটেইলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হলো 4টি র্যাম স্লট। 4টি র্যাম স্লটে এমএসআইয়ের একটি মাদারবোর্ড ছিল, সেটি হলো MSI B450 VDS Max মাদারবোর্ড, যেটি বর্তমানে মার্কেট আউট। আর আনঅফিশিয়াল মাদারবোর্ড কেনার জন্য সবসময় আমি আপনাদের আগ্রহ কম দেই, সবসময় বেশি আগ্রহ দিই অফিসিয়াল মাদারবোর্ড কেনার জন্য। যেহেতু অফিসিয়াল মাদারবোর্ডে আসোসের প্রাইসটি পড়বে প্রায় 12,000 টাকার কাছাকাছি, সেহেতু গিগাবাইটের এই মাদারবোর্ডটি আমাদের অ্যারাউন্ড 10,000 টাকার কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের যাদের 4টি র্যাম প্রয়োজন আছে তারাও মাদারবোর্ডটি নিতে পারি, যাদের 2টি র্যাম লাগাইলেও চলে তারাও মাদারবোর্ড নিতে পারি, কারণ ভিআরএম টেকনোলজি সব মাদারবোর্ডে কিন্তু সেভাবে নেই। ভিউয়ার্স, 4টি র্যাম আপনি লাগাতে পারবেন। চাইলে আপনি 8GB করে 32GB র্যাম লাগাতে পারবেন, 16GB করে 64GB র্যাম লাগাতে পারবেন, 3600 মেগাহার্জের র্যাম পর্যন্ত ওভারক্লক করতে পারবেন। এরপরে আপনি প্রসেসরের অপশনটি দেখতে পাচ্ছেন, AM4 সকেটের যে কোনো প্রসেসর চলবে। সেটি হতে পারে অ্যাথলনের 3000G, 200GE, 2200G, 3200G, 2400G, 3400G, 5600G, 5700G, 5600X, 5700X, যেই সকল প্রসেসরে AM4 সকেট আছে। ইন্টেলের সকেটগুলো একটু বলতে সমস্যা হয়, বাট AMDর সকেটগুলো কিন্তু খুব ইজি। AM4, AM5, AM5 সকেটে কিন্তু DDR5 র্যাম চলে, আর AM4 সকেটে কিন্তু DDR4 এবং ম্যাক্সিমাম যেগুলো 5000 সিরিজের প্রসেসর বা তার নিচে 3000, 5000, 4000 সিরিজের যে প্রসেসরগুলো আছে সেগুলো সবগুলো এখানে সাপোর্ট করবে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে ভিআরএম বলেছি যে ভিআরএম টোটাল ডিজিটাল ভিআরএম সলিউশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে গ্রাফিক্স কার্ডের শেল দেওয়া, গ্রাফিক্স কার্ডের স্লট দেওয়া আছে, পিসি এক্সপ্রেস স্লট 3.0। ভিউয়ার্স, এনভিএমই স্লট আছে যেখানে আপনি সুপার ফাস্ট এনভিএমই স্পিড পাবেন। আর বায়োস ব্যাটারি দেখতে পাচ্ছেন, বায়োস ব্যাটারিটা না থাকলে কিন্তু টাইমে ঝামেলা হয়ে যাবে। আর এখানে কিন্তু গ্রাফিক্স কার্ডের স্লট 2টি দেওয়া আছে, আপনি কিন্তু এখানে 2টি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন, অথবা একটিতে গ্রাফিক্স কার্ড লাগিয়ে আর একটিতে ল্যান্ড এক্সট্রা প্রয়োজন হলে লাগাতে পারবেন। 2টি স্লট কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আর ভিউয়ার্স এখানে ল্যান্ড কার্ডের জন্য আলাদা একটি স্লট দেওয়া আছে, যেখানে আপনারা এক্সট্রা আরেকটি ল্যান্ড কার্ড লাগাতে পারবেন। এছাড়া আপনারা যদি মনে করেন এই পাশটি দেওয়া আছে 4টি SATA পোর্ট, অর্থাৎ 4টি হার্ড ডিস্ক বলেন বা 4টি SSD বলেন, এক্সট্রা লাগাতে পারবেন NVMe ছাড়াও, অর্থাৎ NVMe সহ প্রায় 5টি স্টোরেজ লাগাতে পারবেন। তবে যখন আবার হার্ড ডিস্ক বেশি লাগাবেন, পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটি কিন্তু একটু বেশি প্রয়োজন হবে। যেমন এখানে SATA যেমন দেওয়া আছে, SATAটি মাদারবোর্ড থেকে হার্ড ডিস্কে যাবে বা SSDতে যাবে, আবার পাওয়ার সাপ্লাই থেকে একটি কানেকশন হার্ড ডিস্ক বা SSDতে দিতে হয়। কারণ মাদারবোর্ডে NVMe সরাসরি পাওয়ার নিতে পারে, SSDতে তো সরাসরি পাওয়ার নিতে পারে না। ভিউয়ার্স এছাড়াও অনেক নামি দামি ক্যাপাসিটর দেওয়া আছে, সে বিষয়ে না যাই। এখানে আমরা 8 পিনের পাওয়ার দেখতে পাচ্ছি। অনেক মাদারবোর্ডে 4 পিনের পাওয়ার দেওয়া থাকে, 8 পিনের পাওয়ারটা আরও স্ট্রং, এবং 24 পিনের একটি পাওয়ার কানেকশন দেওয়া আছে। টোটাল এই দুটি পাওয়ার কানেকশন কিন্তু লাগবেই, সো এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স আমরা এখন ডিসপ্লে আউটপুটে কি কি আছে IOSLটা দেখতে পারি, যেখানে আমরা ইউএসবি পোর্ট পাচ্ছি কিন্তু 8টি। এর মধ্যে আমাদের 4টি USB 2 পোর্ট এবং 4টি USB 3 পোর্টস দেওয়া আছে। আমরা এখানে HDMI পোর্ট পাচ্ছি এবং DVI পোর্ট পাচ্ছি, এবং গেমিং ল্যান দেওয়া আছে এবং অডিও দেওয়া আছে। এগুলোই কিন্তু আমাদের প্রয়োজন বেশি হয়। এছাড়া অনেক আগে ছিল PS2 গোল পোর্ট, যেটা আসলে মাদারবোর্ড থেকে গোল, মাউসে দেখা যায় এখন USB চ্যাপটা আছে না, মাউসের আগে গোল ছিল, সেগুলো লাগাতে অনেক কষ্ট হতো। এছাড়া তো মাদারবোর্ডে আরও অনেক পোর্ট দেওয়া আছে, যেমন এখানে অডিও পোর্ট দেওয়া আছে, আমাদের যেই ক্যাসিংয়ের সামনে অডিও লাইনটি এসে লাগবে। এছাড়া USB 3 কানেকশন দেওয়া আছে। এছাড়া এই সাইডে USB 3 কানেকশন এবং USB 2 কানেকশন দেওয়া আছে। বলতে পারেন 10,000 টাকা বাজেটের মধ্যে একটি কমপ্লিট সলিউশন কিন্তু গিগাবাইট দিয়েছে। আর এই মাদারবোর্ডটি নিয়ে আমি অনেক দিন যাবত মনে করছি ভিডিও দেব, বাট মাদারবোর্ডটির দাম ছিল অনেক বেশি, এখন হাতের নাগালে চলে এসেছে। আর এটার অফার প্রাইস জানতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আরও বিস্তারিত স্পেসিফিকেশন প্লাস অফার প্রাইসটা জেনে নিতে পারবেন। ভিডিওটি আজ আর দীর্ঘ করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।